উজানের ঢল ও বৃষ্টিপাত কম হওয়ায় কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে, তবে কয়েক জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেকেই। দুর্গত এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা বানভাসীদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। কুমিল্লায় গোমতী নদীতে পানির উচ্চতা কিছুটা কমেছে, তবে শুক্রবার বিকেলে নতুন করে প্লাবিত হয় 50টি গ্রাম। এসব এলাকার অন্তত 1.5 লাখ মানুষ চরম ভোগান্তিতে। দুর্গত এসব মানুষ সহ আদর্শ সদর, 14 গ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় 7 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। নোয়াখালীতে 8 উপজেলায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সড়ক ও বাড়িঘর কয়েক ফুট পানিতে তলিয়ে। এইসব জায়গায় 500 টনের বেশি চাল বিতরণ করেছে প্রশাসন। আশ্রয় কেন্দ্রে আছে তাদেরকে আমি ধৈর্য ধরার জন্য আহ্বান জানাবো। আমরা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এবং আশা করি আমরা সমন্বয়ের মাধ্যমে প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা তারা পৌঁছাতে পারবো। ফেনীর 6 উপজেলায় 10 লাখের বেশি মানুষ পানিবন্দী। উদ্ধার করা হয়েছে অন্তত 50,000 জনকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন সব এলাকা। সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমাদের মাদ্রাসা স্কুল যেগুলো আছে ওইগুলোতে একটা খাবারের লাগা কান্নাকাটি করতেছে, পানি নাই, কিছু নাই। বৃষ্টি না হয় চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়িতে পানি কমেছে, তবে দুর্ভোগে 70,000 মানুষ। খাগড়াছড়িতে পরিস্থিতি অপরিবর্তিত। দীঘিনালায় এখনও পানিবন্দী কয়েক হাজার মানুষ। 150 থেকে 200 পরিবারের মতো আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং এছাড়া আমাদের কবাখালী এবং অন্যান্য যে এলাকা বোয়ালখালী ইউনিয়ন ওখানে আমাদের ত্রাণ কার্যক্রম বিতরণ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানি কমেছে ধীরে। হবিগঞ্জের খোয়াই নদীর পানিও কিছুটা কমেছে, তবে সেখানে 5 উপজেলায় পানিবন্দী রয়েছেন 57,000 মানুষ। নিউট্রাল আছে, মানে আস্তে আস্তে কমতে আছে। আর যদি না আগে বলুন প্রচুর পানি ছিল, অতিরিক্ত পানি ছিল। স্বস্তি আছে, স্বস্তি আসলে কি জগতে থাকার বাসস্থান বলতে কোনো কিছুই নাই, সবকিছুই পানি নিয়ে গেছে। মৌলভীবাজারের কমলগঞ্জের পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে মনু নদের পানির কারণে নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় অনেক এলাকা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন, আর যেসব আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে সেখানকার কি অবস্থা? প্রথমেই আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলতে চাই, আজকে সকাল থেকে এখনো নোয়াখালীর কোথাও বৃষ্টি হয়েছে এমন খবর পাওয়া যায়নি, বরং ক্রমেই আকাশ পরিচ্ছন্ন হচ্ছে বলেই মনে হচ্ছে। তবে এই আকাশের এই অবস্থা কতক্ষণ থাকে তা নিয়ে শঙ্কা রয়েছে। কিন্তু এখানে বড় বিষয় হচ্ছে যে এতদিন জলাবদ্ধতা থাকলেও যেহেতু গত 1 সপ্তাহ থেকে এই জলাবদ্ধতা বন্যায় রূপ নিয়েছে, উজানের পানি ফেনী হয়ে এদিকে প্রবেশ করাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেহেতু বৃষ্টি না হলেও পানি কমছে এমন চিত্র কিন্তু দেখা যাচ্ছে না। পানি মনে হচ্ছে আগের মতোই রয়েছে, বরঞ্চ কোনো এলাকা থেকে পানি বেড়েছে বলে আমরা খবর পেয়েছি। প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে এখনও মানুষ আসা শুরু করছে। কি ভোর, কি রাত, কি গভীর রাত, কি মধ্যরাত, কি দুপুর, সব সময় আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ আসছে এবং প্রতিটি আশ্রয়কেন্দ্রে তিল ধারণের জায়গা নেই। আমি এখন আছি নোয়াখালী সদর উপজেলা লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি আশ্রয়কেন্দ্রে। এটি হচ্ছে, আমি যদি একটু দেখাই, এটি এম.এ. রশিদ উচ্চ বিদ্যালয়, জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। এই আশ্রয়কেন্দ্রে 40টি পরিবার আশ্রয় নিয়েছেন, যাদের মধ্যে নারী, পুরুষ, শিশু, বয়স্ক লোকজন সবাই রয়েছেন এবং তারা এখন সারা রাত উদ্বেগ, উৎকণ্ঠা, নানা চিন্তার মধ্যে থেকে, কেননা বাড়িতে সব কিছু রেখে এসছেন, এখন তারা ঘুমে আছেন। শেষবেলা ভোরের দিকে হয়তো ঘুম এসছে, গভীর ঘুমে আছেন তারা। তাদের মধ্যে নানা রকম চিন্তা, দুশ্চিন্তা ভর করেছে কখন তারা তাদের আবাসস্থলে ফিরে যেতে পারবেন, যেখানে তাদের গুরুত্বপূর্ণ সব কিছু রেখে চলে এসছেন। সহায় সম্পত্তি, মালামাল, বাড়ির সব কিছু, ঘরের সব কিছু, সেগুলোর কি হদিস তাও তারা জানতে পাচ্ছেন না। যে একবার গিয়ে দেখে আসবেন সেই সুযোগও নেই। পানির উচ্চতা এত বেড়ে আছে যে নৌকা ছাড়া আসলে বাড়িঘরে যাওয়ার কোনো সুযোগ নেই। সবচাইতে বড় কথা, নারী, শিশু, বয়স্ক লোকজন যারা রয়েছেন তাদেরকে নিয়ে
অনেক বেশি ঝুঁকি। জানাবেন পানির উচ্চতা কি এখন কমতে শুরু করেছে কিনা? পানি উন্নয়ন বোর্ড থেকে কি সবশেষ কোনো তথ্য পাওয়া গেছে? গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টার উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সার্বিক পর্যালোচনা সভা করা হয়েছে। সেখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীও ছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে উজানের পানি এখন আর বাড়বে না বলেই তিনি জানিয়েছেন, কিন্তু কমতে শুরু করেছে এই তথ্য তিনি দিতে পারেননি এখনো। কেননা এই ফেনীর যেই উজান, ভারত হয়ে ফেনীর যেই উজানের পানি, ফেনী নদীর সেই পানিগুলো আসলে ফেনী থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর দিয়ে বঙ্গোপসাগরে নামবে বলেই আমরা জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। ফলে যতই ওদিক থেকে ভারত থেকে পানির চাপ থাকবে, সেই পানি এই দিক দিয়ে যেহেতু বঙ্গোপসাগরে নামবে, এখনই পানির উজানের পানির যে উচ্চতা সেটি কমছে এটি বলা যাবে না। আসলে এখনো বলাও হয়নি, বাস্তবতাও হচ্ছে নোয়াখালীতে উপর থেকে পানি না পড়লো, বৃষ্টির পানি না পড়লো, উজানের পানির যে উচ্চতা সেটি কমেছে। এখানে যারা আশ্রয় নিয়েছেন কেউ এমন তথ্য দিতে পারেননি। আমি নিজেও আশ্রয় কেন্দ্রে আসতে গতকাল যেই পরিস্থিতি দেখেছি, এখন তার থেকে সামান্য একটু উন্নতি হয়েছে বলা চলে, এর বেশি কিছু না। হয়তোবা কয়েক ইঞ্চি পানি, 2 থেকে 3 ইঞ্চি পানি হয়তোবা নামছে, এর বেশি তেমন কিছুই না। আসলে কবে নাগাদ এই পরিস্থিতির উন্নতি হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর আশা করছি অতি দ্রুতই এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক। আপনি নিরাপদে থেকে তথ্য সংগ্রহ করতে থাকুন।